আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার ছেলে যেন এরকম ভাবে তোমরা যে ভুক্তভোগী হচ্ছ, আমার ছেলে যেন সেই জিনিসটা না করে। দিদি ভাই রান্না করেছে, দেখো কি কি। এদিকে ডেট ঠিক হয়নি, ডেট ঠিক হলে বলবো। নিমন্ত্রণ করবে তো? হাই হ্যালো, অনেকদিন পর চলে এলাম। কেমন আছো তোমরা? আর এখন ঘড়িতে বাজে 8:10। অনেকদিন পর যাব ব্যায়ামে বস, সব মনে হচ্ছে যেন এনার্জি শেষ। যাই হোক, এনার্জি আবার তৈরি করতে হবে। এতদিন একটু ব্যস্ত ছিলাম, জিমে যাবে, জিমে গিয়ে অনেক মেয়েদের দেখবে, আবার এনার্জি অনেক দিনই বন্ধ ছিল ব্যায়াম ফ্যাম, একটু কাজের চাপে। আর আজকের থেকে একটা সুন্দর ব্লগ। আর সকাল সকাল রান্না হয়ে গেছে, তোমাদের দিদি ভাই রান্না করেছে, দেখো কি কি। এদিকে হচ্ছে চিকেন, এদিকে হচ্ছে চাটনি, এদিকে কাতলা মাছ, আর এদিকে বাঁধাকপির তরকারি, কড়াইশুঁটি আর মাছের মাথা দিয়ে। যাই হোক, আজকে এত কিছু অ্যারেঞ্জমেন্ট কিসের জন্যে? তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, তাই তো? স্কিপ না করে সবাই একটু ভিডিওটা দেখো আর সাথে থাকো। এখন আমি চললাম জিমে, তারপরে দেখা হচ্ছে। ফাইনালি ব্যায়াম করে চলে আসলাম। আর ব্যায়ামে আজকে যেহেতু অনেকদিন পর গেলাম না, তার জন্য সব কিছুই আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলাম। তোমাদের তো দেখালাম বডি কন্ডিশন কি আছে। একটা জিনিস কি জানো তো বন্ধুরা, ন্যাচারাল খাওয়া দাওয়া, ন্যাচারাল খেয়ে দিয়ে যে ফিগারটা মেনটেন করবে না, সেটা তাও তোমার স্ট্রাকচার, তুমি যতদিনই জিম অফ রাখো না কেন, তোমার স্ট্রাকচার কিন্তু সুন্দর থাকবে। এর জন্য সবাইকে আমি একটাই কথা বলবো, ন্যাচারাল খাও, ন্যাচারাল থাকো, মেনটেন করো, তাহলে কিন্তু ফিগারটা তোমার সেমই থাকবে। যাই হোক, ঘরে এসে ননাই তো যাবে কোথায় দেখি একবার, দেখি কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার। এই যে এখানে একটুখানি একটু ড্রেস আপ দেখছি। বাবারে, বিয়ে বাড়ি যাওয়ার জন্য এখন থেকে এই করছিস নাকি? মানে রেডি হবে নাকি? মানে অনেকদিন পর বিয়ে বাড়ি পেয়েছে তো, তার জন্য মনে হচ্ছে যেন এখন থেকে ড্রেস করে একদম দেখছিস কেমন লাগে নাকি? পিছনে ব্যাকগ্রাউন্ড একজন। চলো আপাতত খেয়ে নি, খিদা পেয়েছে। ঘড়ি তো বেজে গেল, দেখো 10:05। আবার আমাদেরকে যেতেও হবে। কোথায় যেতে হবে? সাথে থাকো, দেখতে থাকো। আরে এইখানে যা চাল মানে আছে না, এই হাঁড়িতে তো হবে না। 16 কৌটো চাল লাগবে, আর 16 কৌটো 4 কিলো তাই তো? কিন্তু এই হাঁড়িতে তো হবে না মনে হচ্ছে। প্রথম থেকেই তোমাকে বললাম যে এই হাঁড়িতে হবে না, তুমি যেরকম তাহলে আগে একবার শোনো করেছিলে না, তাহলে এক কাজ করি, একটা ডেকুলার্স থেকে এই নিয়ে চলে আসি, ছোট গামলা গুলো নাকি? ঝাঁঝরি মাজরি ওসবও নিয়ে আসতে ওই যে ঝাঁঝরি যেগুলো আছে না, ওই একটা, আরে হাতার মতো যেটা ঝাঁঝরি হয়, ওটা দিয়ে তো ছেঁকে নিয়ে যাবে ভাতটা। অতটা ভাত ছাকতে পারবে না। হ্যাঁ তাই তো, ঝাঁঝরি মানেই তাই হয়, ফ্যানটাকে ওইভাবেই ছেঁকে নেয়। পারলে খুব ভালো কথা। আরে তাহলে তাড়াতাড়ি হবে, তাই না? আমরা তো ঝুড়ি দিয়ে করেছি এতদিন। মেনলি অনেকটা ভাত লাগবে, আর ঘরে হাঁড়ি নাই। হাঁড়ি খুব ছোট ছোট হাঁড়ি আছে, কিন্তু বড় হাঁড়ি আছে, কিন্তু এখানে নিরামিষ হাঁড়ি। ওটা নিরামিষ হাঁড়ি, ওটা কাজে লাগানো যাবে না, ওটা ঠাকুরের জন্য হয়তো। এটা চলো নিয়ে আসি তাহলে দোকান থেকে, ওটাই ভালো হবে। ডেকোরেশনের দোকান থেকে একটা বড় ছোট মানে মিডিয়াম সাইজে একটা, ওই কি বলো এটাকে, গামলা। গামলা, হ্যাঁ ওই একটা নিয়ে চলে আসি, সব থেকে ভালো ওটাই। ডেচকি সরি, একটু মিস্টেক হয়ে যাচ্ছে। রাস্তায় আমাদের কাজ চলছে, রাস্তাটা হচ্ছে, 4 কিলো। 4 কিলো, ওই 6 কিলো ধরো না। এইগুলো 6 কিলো হবে না? এটা 6 কিলো থেকে দিয়ে দাও না, 6 কিলো ভাত হবে। হ্যাঁ আছে ঘরে, গ্যাস ওভেন ফোভেন সিলিন্ডার সবই আছে, খালি ডেচকি নিয়েছিস। কই কি করবি রান্না? তুমি করবে, আমি কেন করতে হবে? তুই করবি না?
গামলা আর এগুলোকে ভালো করে মেজে নিচ্ছি, কারণ হচ্ছে দুনিয়ার মানুষের রান্না বান্না করে তো করে ভালো করে মাজে না। যতই হোক বাইরের মানুষ খাক আর আমরা খাই না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে মেজে নিয়ে খাওয়ানোটাই উচিত, তাই তো? বাবা কি করছো? বাড়িতে যে বাচ্চা মাছগুলো হয়েছে না, হ্যাঁ তাদের এই যে কালকে টেট্টা ফিট কিনে আনলাম, হ্যাঁ এবার ওদের দানাগুলো এরকম বড় বড়, তাই তো? হ্যাঁ এবার বাচ্চাগুলো তো খেতে পারবে না, হ্যাঁ এই যে তার জন্য ডাস্ট ইয়েস ডাস্ট করে নিচ্ছি যাতে ওদের খেতে সুবিধা হয়। চারিদিকটা এইভাবেই মেনটেনটা করতে হয়, এটা হচ্ছে ব্যাপার। আর এইদিকে অলরেডি আমার ভাত হালকা হালকা ফুটছে, তাই তো? একদম। চলো এগুলো করে নি। চলো আপাতত ভাত আমার রেডি, বুঝতে পারলে? জাস্ট ফ্যানটাকে একটু ঝরিয়ে নিই। চলো ফাইনালি খাবার দাবার যা আছে সব ডিকিতে আর এতে লোড করে নিয়েছি। কোথায় যাবে? আশ্রমে যাব, কিন্তু আশ্রমটার জায়গাটা চেঞ্জ হয়ে গেছে এখন। আমরা ফাঁসে এই মেন গেট দিয়ে যেতে হবে। আমরাই না, ঠিক আছে চলো তোমাদেরকে সেটা জানকারি দেবো বৃদ্ধাশ্রমটা কোথায়, তারপরে তোমাদেরকে চলে আসলাম। মিষ্টি নিয়ে নিই, মিষ্টি নিয়ে নিই, চলে আসলাম। সোশ্যাল ওয়ার্ক করছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে লাগছে না, এখানে লাগছে না। না হুম, না অনেকদিন পর কি মজা, আজকে মজা হবে, আজকে কিন্তু মজা হবে, তাই তো? তাই দেখো কিন্তু তুমি জায়গাটা চেঞ্জ করেছো না, আমাদের ওইখানের লোক আবার এইখানে তাহলে আমাদের গন্ধে গন্ধে খুঁজে খুঁজে মায়ের আঁচলে মাকে একটা ছাড়া গন্ধ যাবে না, আছে না? মাদের ছাড়া যাবে না, নাকি মা? খাবার জন্য মাদের ছাড়া যাবে না, তোমাদের নিয়ে বেঁচে আছে আমরা একদম। কত আছে? মাদের কোনো মতে ছাড়া যাবে না। মারা যেখানে যাবে সন্তান সেইখানেই যাবে, তাই তো মা? গন্ধে গন্ধে চলে এসেছি মাদের। নাহলে আমাদের বাড়ি থেকে এই জায়গাটা অনেকটা দূরত্ব হয়ে গেছে, হ্যাঁ অনেকটাই দূর হয়ে গেছে। তাও তো আমার ভাইরা ভাই অনেকে এই যে সৌরভদা যদি না থাকতো আমি আসতে পারতাম না। তোমরা কি করে এলে? এই যে ওই যে জামাই বাবু, এখানে আমার একটা বন্ধু থাকে, ওই যে বাবা অমৃত, বাবা অমৃত এখানে থাকে। আমি চিনি আসি যায় করি, তো এখানে চিনতে পারি আর কি। বাবা হ্যাঁ বাবা শোনো, অমৃত, তোমার শরীর ঠিক আছে তো? বাবা অমৃত আছে মোটামুটি খুব মানে ও আর আমি থাকি আর এখানে কে থাকে? ঠাকুরেরটা ও আছে এইখানে বাইরে যে মা রয়েছে ওই মা একদম না? প্রথম রোদ গলিটা দিয়ে পোয়াচ্ছে। ঢুকে কিছুটা এদিকে আসতে হ্যাঁ, দেখেছো আমি ঠিক ধরেছি। একটা পুকুর মানে আছে না, তোমাদের বন্ডিংটা যা পুকুরের opposite-এ। ভালো, হ্যাঁ। এটা বুঝতে পারলাম, তাই তো? তোমাদের দুজনের বন্ডিংটা ভালো। এখন ডেট ঠিক হয়নি, ডেট ঠিক হলে তোমাদের বলবো। নিমন্ত্রণ করবে তো? লুচি নিয়ে যাবে। যাই হোক, একটু দিয়ে দেন আপনাদের। এদিকেরটা এদিকেরটা এদিকে। চলো আপাতত এইখানে যে বাবারা রয়েছেন এনাদের অলরেডি খাবার তোমাদের দিদি ভাই তো দিয়েছে, দেখতেই পারলো। বাবা খাবার কেমন হয়েছে একটু বললাম না? ভালো হয়েছে খাবার? ভালো হয়েছে বাবা? খান, আস্তে ধীরে খান। वैसे बनवाने का है होममेड फूड ना হ্যাঁ আমরা নিজেরা আমার ওয়াইফই রান্না করেছে সেই ভোরবেলার থেকে, যেহেতু এখানে তাড়াতাড়ি আসতে পারি, ভোরবেলার থেকে উঠে वो लग रहा है घर का खाना है একদম होम फूड না, আমরা সবসময় তাই ব্যাপারই করি, যেহেতু ভালোবাসা মানুষদের ভালো রান্না করে খাওয়াতে হবে, यस यस একদম সেই আমরা মাংস ভালো কি খাবো? একদম এই বোকা পায়ে হাত দিয়ে পায়ে হাত দেবো না, আমার মায়ের পায়ে তো আমি হাত দেবো। এই বোকা আর মাথায় হাতে আশীর্বাদ করো তোমার পায়ে ঠিক আছে মা, সারা জীবন যেন এইভাবে থাকতে পারি তোমাদের পাশে, এইটুকুই খালি চাই, আর কিচ্ছু চাই না। সত্যি করে বলো, পাটা ধোবা না তো হাত দিয়ে বলে? আমার মাও খুব পরিষ্কার ছিলেন বুঝলে, আর ঠিক তোমারও তাই, সব মাই তাই, তাই তো? তবুও তার মধ্যেও কিছু ব্যতিক্রম থাকে যারা খুবই পরিষ্কার। আমার কষ্ট কিছু নেই, এই মাগুলো আমার কাছে থাকলে তাতেই আমার বিশাল আশীর্বাদ।
কত সুন্দর ছেলে, কত সুন্দর বউ, আর নিচে কত সুন্দর ফ্যামিলিটা যা ও হ্যাঁ আচ্ছা বছর ফ্যামিলি। এটা মা খালি এইটুকুই আশীর্বাদ করো তোমাদের পাশে যেন সারা জীবন থাকতে পারে, আর কিছু চাই না। বারবার খালি আমি একটাই কথা বলি। আচ্ছা মা খাও, তারপরে এসে কথা বলবো, ঠিক আছে? ওই ঘর থেকে ঘুরে আসি। তোমার শরীর খারাপ? কি হয়েছে? এই ওয়েদারটার জন্য সাবধানে থাকবা, গায়ে তো কিছু দাও না। সোয়েটার পরবা, সোয়েটার সোয়েটার। বুঝেছো? কেমন হয়েছে রান্না? সত্যি করে বলবা। ভালো আছে? আমার ছেলেকে আশীর্বাদ করো, আমার ছেলে যেন এরকম ভাবে, তোমরা যে ভুক্তভোগী হচ্ছ, আমার ছেলে যেন সেই জিনিসটা না করে, সবাইকে সম্মান করে, সবার পাশে থাকে। খেতে বসেছি বাবা, ভালো থাক। ভালো থাকো। বাবা ঠাম্মিকে ধরে ধরে নিয়ে যাও, হাতটা ধুয়ে দাও, কোথাও বেশি আছে দেখো, ঠিক আছে? আবার রান্না করাটা একটু ধরে নিয়ে যাও পাপা, যাই বাড়িতে গিয়ে এখন থালাটা ধরে নিয়ে নাহলে রেখে দাও। এই দেখো এই একটা রুম, মারা খাচ্ছেন, মারা খাক। এই দিকে একটা দেখো রুম, এই রুমে তোমাদের তো দেখালাম এর আগে ভিডিওতে, মারা খাওয়া দাওয়া করছেন। আর আমাকে একটু ফটো তুলে দিলে না? হ্যাঁ তুলে দিচ্ছি। আর দেখো বেরাবো। এইখানে একটা রুম। মা শরীর ভালো তো সবার? রান্না ভালো হয়েছে? আচ্ছা খান। আর এই একটা রুম, আর হচ্ছে এই একটা তো ফার্স্টে দেখলে তোমরা মাদের রুম, এই একটা রুম। খাওয়া দাওয়া করতে সুন্দর হয়েছে? তোমাদের ভালোবাসা আছে, তাহলে কি অসুন্দর হয় কোনো সময়? সুন্দর হয়েছে মা? আচ্ছা খাও, চলো টাটা, আবার আসবো মা, টাটা টাটা সবাই, চলো। অনেকটা টাইম হয়ে গেল, ঘড়িতে 3টে বাজে। আর আবার ওগুলো নামিয়ে আনতে হবে তো, ওই এইগুলো সব নিয়ে আসতে হবে। কোথায় গেল? চলো, অনেকটা টাইম হলো, সবার খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট। তোমরা অনেকেই জানতে চাও যে বৃদ্ধাশ্রমটা অ্যাকচুয়ালি কোথায়? আগে 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 যখন আগে ছিল অন্য জায়গাতে, আর এখন চেঞ্জ হয়ে এখানে এসেছে। এটা হচ্ছে মেন গেট থেকে আরো এই সাইডে ঢুকতে হবে, যেটা আমরাই ইন্দ্রপ্রসাদ ইন্দ্রপ্রস্থ ইন্দ্রপ্রস্থতে। হ্যাঁ, যাই হোক, যারা যারা ইচ্ছুক, এইটা মা বাবারা থাকেন বৃদ্ধাশ্রম, তোমরা অবশ্যই আসবে। আমরা তো আসি, আর এই দেখো এইখানে এই বাবাও কিন্তু এখানেই থাকে। হ্যাঁ ঠিক আছে, আসবে, মনটা ভালো লাগবে, আর কিছু না, একটু দেখা ওনাদেরও করে ভালো যাবে। লাগবে, আমাদেরও ভালো লাগবে, তাই না? আসবে, এটা তোমার ফোন নম্বর নিয়েছি, আমার ফোন নাম্বার, নাম বাবা খালি চেয়েছে, আমি লিখে দিয়েছি, তাই তো? আর জায়গার নামটা কি? দুর্গাপুর, দুর্গাপুর। সুভাষপল্লী। দুর্গাপুর। তোমার বিয়েতে নিমন্ত্রণ, আমাদেরকে বিয়েতে নিমন্ত্রণ করবে। চলো, আর ব্লগটা বাড়ালাম না, এইখানে এন্ড করলাম। ঘরে যাই, 3টে তো বেজে গেছে, এখনো খাওয়া দাওয়া করা, গাইস কিছু খিদা পেয়েছে। খেয়ে দিয়ে নি। আজকের মতো এইটুকু। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। যারা নতুন বন্ধু অবশ্যই যুক্ত হয়ে যাবে। আজকের মতো টাটা।